ধর্মে বিশ্বাসী পুণ্যার্থীদের ওপরে এই ধরনের অত্যাচার কেন? ইতনা অত্যাচার কিউ করতে হ্যাঁ মাননীয়া? আমারও ওরকম মাননীয় ভাষাতেই রিপ্লাই দিতে ইচ্ছে করছে। ইনফ্যাক্ট এনিওয়ে, কি বলবো, আমি সজল বাবুকে দিয়ে আজকে শুরু করতে চাইছি না, আমি একটুখানি মহারাজদের দিয়ে শুরু করি, যারা 3 জন সাধু সন্ন্যাসী রয়েছেন। কি বলবেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ? আমার তো প্রথম কথা ভাবতে অবাক লাগে যে আমরা বাংলায় একটা চলমান শব্দ কল্পদ্রুম বলে একটা গ্রন্থ আছে, তো বাংলায় একটা নতুন চলমান শব্দ কল্পদ্রুম, ডিকশনারি আমি বলবো না, তিনি মাল্টি ট্যালেন্টেড, সমস্ত ভাষা জানেন, খুব ভালো কথা। খাউছি যাউছি এটা নাকি উড়িয়া, যাই হোক, খুব ভালো বিষয়। কিন্তু বিষয় হচ্ছে এই যে প্রান্তবাদের ভাষাবাদের বিষ উদ্গার করছেন, এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ একটা দিক। কারণ বাংলার সংস্কৃতি এটা নয়। ঠাকুর রামকৃষ্ণের 10 জন পার্শ্বদ সন্ন্যাসী শিষ্যের মধ্যে একজন সন্ন্যাসী শিষ্য কিন্তু বিহারের মানুষ ছিলেন। তো এটা বাংলার সংস্কৃতি নয়। যারা বাংলা সংস্কৃতির অত্যন্ত ধামাধারী, তাদের যদি বলা হয় যে বলুন তো রামজয় তর্কভূষণ অতিশয় অকুতভয় পুরুষ ছিলেন, তার মানে কি, তারা কিন্তু আদৌ বলতে পারবেন না। তারা বাংলা মানে, তাদের কাছে বাংলার সংজ্ঞা হচ্ছে আমি সকালবেলা উঠে গোসল করে খালার বাড়িতে দাওয়াত খেলাম, আসেরে ফুফার বাড়িতে নাস্তা করব। এই হচ্ছে বাংলা ভাষার সংজ্ঞা তাদের কাছে। তো আজকে শিব শ্রাবণ মাসের যারা কাওয়াড় যাত্রা, শিব ভক্তদের ওপরে যে হেনস্থা হলো, এটা অত্যন্ত নক্কারজনক, নিন্দনীয় এই কারণেই, কারণ আমাদের এখানে একটা প্রথা আছে যে বহু মানুষ এখান থেকে জল নিয়ে সুলতানগঞ্জ থেকে জল তুলে বাবাধামে যান, আবার ওইদিককার মানুষ বাবাধাম থেকে কলকাতা কালী অর্থাৎ মাকে দর্শন করতে আসেন, যেহেতু বাংলাটা কালিকা ক্ষেত্র, শক্তিপীঠ, কালিকা ক্ষেত্র, বাংলা কালিকা বঙ্গ দেশে আমাদের এরকম শাস্ত্রে মান্যতা আছে। তো বাংলা যেহেতু কালিকা ক্ষেত্র, বাংলায় মানুষ আসেন কালীকে দর্শন করতে, তারাপীঠ, বিভিন্ন শক্তিপীঠে বা দক্ষিণেশ্বর বা কালীঘাটে দর্শন করতে আসেন। এটা বরাবর হয়ে এসেছে, এটা আজ নয়। আপনি যদি চৈতন্য মহাপ্রভুর পিরিয়ডে তাকান, দেখবেন সেইখানে চৈতন্য লীলাতে উড়িয়া গৌড়িয়া মিলন বলে একটা বিরাট লীলা আছে। মানে উৎকলের মানুষ এবং গৌরবঙ্গ থেকে যাওয়া সেই সময় রথযাত্রায় ভক্তরা, তাদের একটা মিলন। এটা বাংলার সংস্কৃতি নয়। এটা করে উনি যেটা করতে চাইছেন, ভীষণ রকম প্রান্তবাদের বিষোদ্গার তিনি করছেন, ভাষাবাদের বিষোদ্গার তিনি করছেন। এর পরিণাম কিন্তু খুব একটা সুখকর হবে না। কারণ মাথায় রাখতে হবে, বহু পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে করে কমে খান, তাদের পেট ভাতের প্রশ্ন যদি হয়, তার সাফার কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করবেন, তার জন্যে তিনি দায়ী থাকবেন। কারণ এই প্রান্তবাদের বিষ তিনি যে মিশিয়ে দিচ্ছেন সাধারণ মানুষের মধ্যে, এটা কিন্তু শ্রেয়কর নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।